বন্ধুরা, ওই তো দূরে দেখা যাচ্ছে ভারতের বাড়িঘর। আমি যেখানে দাঁড়িয়ে আছি, বাম পাশে ভারত আর ডান পাশে বাংলাদেশ। তো বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ ভারতের জিরো পয়েন্টে। আল্লাহর দেয়া প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের বানানো সৌন্দর্য মিশে যেন একাকার হয়ে গেছে। পানিটা পড়ে গেছে, হাত দিয়ে পানি উঠানো যায় কূপ থেকে। দেখেন বন্ধুরা, খুব ভালো লাগলো জিনিসটা দেখে, কিন্তু আশা করি আপনাদেরও ভালো লাগবে। হাই বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি বিছানাকান্দিতে। আমি দেখাবো ঘুরে ঘুরে বিছানাকান্দির সকল পাহাড়গুলা দেখাবো, সাদা পাথর। তো বন্ধুরা থাকুন আমাদের সাথে। বন্ধুরা, বিছানাকান্দির পথঘাট প্রাকৃতিক সৌন্দর্য প্রথম দেখেই আমি প্রেমে পড়ে গেছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন নিয়ে যাব লঞ্চ ঘাটে। দেখাবো লঞ্চগুলো কেমন ভাড়া চায়। সে ভাড়া মিট করে আমরা চলে যাব সেই জিরো পয়েন্টে। বন্ধুরা থাকুন আমাদের সাথে। বন্ধুরা, তো অবশেষে আমরা অনেক দামাদামির পর ঠিক করে নিলাম জনপ্রতি 100 টাকা করে আমাদেরকে নিয়ে যাবে বিছানাকান্দিতে। যেতে যেতে বলে দেই কীভাবে বিছানাকান্দি আসবেন। সিলেট থেকে বাস নিয়ে সরাসরি চলে আসবেন বিছানাকান্দি ঘাটে। সেখান থেকে লঞ্চ নিয়ে যাবেন জিরো পয়েন্ট, তথা জনপ্রতি ভাড়া নেবে 100 টাকা। বন্ধুরা, মার্চ এপ্রিল মাসে আপনি দুভাবে যেতে পারবেন বিছানাকান্দি। ঘাট থেকে আপনি বাইক নিয়েও যেতে পারবেন সেই বিছানাকান্দিতে, তাছাড়া আপনি লঞ্চ নিয়েও যেতে পারবেন সেই বিছানাকান্দিতে। বিছানাকান্দি উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যর পাদদেশে ঘিরে রয়েছে এই বিছানাকান্দি। এখানকার নদীমাতৃক রাস্তা আর দুধারে বাড়িঘর ও প্রাকৃতিক সৌন্দর্যয় আপনার মনকে পাগল করে তুলবে সহজে। মায়াবী বিছানাকান্দির যাওয়ার সময় আঁকাবাঁকা নদী আপনার মনকে একেবারে জুড়িয়ে দিবে। এখানে বাড়িঘর নাই বললেই চলে, যা আছে তাতে তারা মনে হয় একটুকু স্বর্গে বাস করছে। প্রাকৃতিক সৌন্দর্যের নেশায় ছুটে চলেছি সেই বিছানাকান্দিতে। বন্ধুরা, আমি চলার পথে যা যা দেখেছি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। মনে অনেক ইচ্ছা ছিল, অনেক স্বাদ ছিল, কবে যাব সেই বিছানাকান্দি। আজ আমার সেই মনের আশা পূরণ হতে চলেছে। তাই তো বন্ধুরা, মন শুধু নাচানাচি করছে কখন যাব সেই বিছানাকান্দি জিরো পয়েন্টে। হাই বন্ধুরা, আমরা এখন চলছি আঁকাবাঁকা নদী দিয়ে সেই বিছানাকান্দিতে। দেখেন বন্ধুরা, কত সুন্দর লাগছে সেই ছোট্ট খালটি বা নদীটি। দেখেন অনেকেই নদীতে গোসল করছে, দুধার দিয়ে এত সুন্দর সিনারি, যা দেখে আপনার মনকে উদারা করে দেবে এখানে বারবার আসার জন্য। আমাকে জন্য আহ্বান করছে বারবার সেই বিছানাকান্দি, কখন যাবো সেই বিছানাকান্দিতে। মনটা আমার আনচান করছে শুধু সেই বিছানাকান্দিতে যাওয়ার জন্য। বন্ধুরা, তাই এখন ছুটে চলেছি আমরা ছোট্ট কীর্ণকানের সেই বিছানাকান্দিতে। নদীপথে আমরা যত এগিয়ে যাচ্ছি ততই যেন আকার ছোঁয়া পাহাড়গুলো আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আশা করি বিছানাকান্দির রূপ দেখে
প্রাকৃতিক প্রেমীদের মন ভরে যাবে। সিলেটের বিভিন্ন স্পট, তার মধ্যে রয়েছে মালনীছড়া চা বাগান, শাহজালাল মাজার, বিছানাকান্দি, ভোলাগঞ্জ সাদা পাথর, আছে জাফলং, লালাখাল এবং আছে মাধবপুর শ্রীমঙ্গল, আছে কুলাউড়া চা বাগান, সাত রঙের চায়ের দোকান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্পট। আমরা এখন যাচ্ছি বিছানাকান্দি, আমাদের আকর্ষণীয় একটা স্পট। নদীর দুধারে গাছ আর দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো দাঁড়িয়ে যেন আমাদেরকে স্বাগতম জানাচ্ছে, আর সে সাথে নদীগুলো যেন করতালি বাজাচ্ছে আমাদেরকে দেখে। বন্ধুরা, চলতে চলতে আমরা চলে এসেছি বিছানাকান্দি 0 পয়েন্টে। মনটা জুড়িয়ে গেল বিছানাকান্দির রূপ দেখে। তা বন্ধুরা, এখন আমরা সেই লঞ্চ থেকে নামলাম, দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে সেই বিছানাকান্দির সকল জায়গাগুলো। তো বন্ধুরা, থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন। এই হলো বিছানাকান্দির মূল আকর্ষণ, পাথরগুলা। এই পাথরগুলো বসে বসে দেখতে ছবি তুলে। হাই বন্ধুরা, এই হলো বিছানাকান্দির মূল আকর্ষণ। এই পাথরগুলো আসলে মূলত ইন্ডিয়া থেকে আসে। এই পাথর উপলক্ষে আসলে এটা বিছানাকান্দি হয়েছে। এখানে আসলে আমরা আসলাম, রাস্তা দিয়ে যে সুন্দর সুন্দর সিনারিগুলো দেখলাম, যা মানুষেরা আপনার আমার সবার মন কেড়ে নেবে। এই হলো সেই বিছানাকান্দি। তো বন্ধুরা সবাই এসেছে, সবাই কেউ ছবি উঠাচ্ছে, কেউ ভিডিও করছে, আরও অনেক লোক এসেছে এখানে করতে। তো বন্ধুরা, আরেকটি কথা না বললেই নয়, দূরে দেখা যায় পাহাড়টি যেন আকাশ হয়ে রয়েছে। ওই পাহাড়টি আসলে আমাদের বাংলাদেশের নয়, ওটা ইন্ডিয়ান। দেখেন, ইন্ডিয়ান বিএসএফের ঘর বাড়িও দূরতে দেখা যাচ্ছে, মনে হয় আমি আপনাদেরকে দেখাতে পারছি না। ওই দেখেন, ওই যে দেখা যাচ্ছে বাম সাইডে, এটাই হলো বিএসএফদের অফিস, হয়তো আমি জানি না, লোকের মুখে শোনা আর কি। তো বন্ধুরা, দেখে থাকুন আমাদের সাথে। আর বন্ধুরা, ভারতের ঝর্ণার পানি ভাসিয়ে নিয়ে আসছে ছোট বড় অনেক পাথর, যা বিছানাকান্দির গা যেন জড়িয়ে দিয়েছে এক নিমিষে। আপনারা যারা এখানে আসবেন, একটু দেখে শুনে হাঁটবেন, কারণ পাথরের গাগুলো অনেক পিচ্ছিল। দেখে আপনার লাফালাফি করতে মন চাইবে। হ্যাঁ, আপনি লাফালাফি করবেন, কিন্তু দেখে শুনে। ঝর্ণার স্বচ্ছ পানি দেখে এই গরমের মাঝে কার না মন চায় গা একটু ভিজে নিতে। তাই সবাই একটু গাটা, আসলে এই কূপের কথা অনেক শুনেছি, কূপের গল্প অনেক শুনেছি, কিন্তু আসলে বাস্তব কূপ দেখিনি। দেখেন, এটা হলো বিছানাকান্দির কূপ। দূরে পানি, সেই পানিকে তারা এই জায়গায় পাথর রেখেছে, একটু গর্ত করেছে, এখানে পানি আসে। এই পানিতে চা বানায়, তাই না? তাই তো বন্ধু, চা বানানো পানি দেয়। দেখেন, পানি দিয়ে আসছে, সেটা পানি বয়ে নিয়ে যাচ্ছে, বার বয়ে নিয়ে যাচ্ছে। ও, অনেক সুন্দর লাগলো। ওকে, পানিটা তারপরে গেছে। যে কেউ বলছে হাত দিয়ে পানি উঠানো যায় কূপ থেকে। দেখেন বন্ধুরা, খুব ভালো লাগলো জিনিসটা দেখে, কিন্তু আশা করি আপনাদেরও ভালো লাগবে, তাই না? কি আচ্ছা, নাম কি আপনার? মোহাম্মদ আবুল বাশার। সবসময় এখানে দোকান করেন নাকি? হ্যাঁ, বেচা নিরম? এগুলা কত? দেখেন, অনেক সস্তায় এখানে কসমেটিক পাওয়া যায়, সাবান বন্ধুরা, এখানে একটি বাসমান হোটেল রয়েছে। হোটেলে আপনার 180 টাকার বিনিময়ে আপনি খেতে পারবেন গরুর মাংস, ভাজি, ভর্তা, ডাউল, ভাত যত খেতে পারেন। তো বন্ধুরা, এই হলো হোটেলের বৈশিষ্ট্য, তাই না ভাই? বাসা কোথায় ভাই আপনার? আপনার মাছ খেলে কত টাকা নেন আপনি? 120 টাকা। 120 টাকা। ভাত, ডাউল, সবজি, ডাল, ভাত, মাছ সব ফ্রিতে দেন এগুলো? হ্যাঁ,
ওকে ধন্যবাদ। আর আছে দেশি মুরগি 180 টাকা। তাই না? ওরা 180 টাকা, ভাত ডাল সব ফ্রি। সব ফ্রি। ওকে ভাই। বন্ধুরা, এই হলো সেই বাসমান হোটেলটি। প্রিয় বন্ধুরা, আমি আসলে এমন একটি জায়গা দাঁড়িয়ে আছি এখন। আমার ডাইন হাতটি রয়েছে, বাম হাতটি রয়েছে ইন্ডিয়াতে, আর আমার ডান হাতটি রয়েছে বাংলাদেশে। তো বন্ধুরা, আসলে এই জায়গায় যদি আপনি না আসেন তাহলে বুঝতে পারবেন না ইন্ডিয়া বাংলাদেশের সীমানাটা কেমন। দেখেন ইন্ডিয়া দেখা যাচ্ছে দূরে, তো আর আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার ভিতরে। এই পাহাড়ের নাম মেঘালয়। আর আমরা যে ইন্ডিয়া পাশে দাঁড়িয়ে আছি, এই রাজ্যের নাম হলো মেঘালয় রাজ্য। মেঘালয় রাজ্য মেঘার সাথে মিশে, দেখেন দেখেন বন্ধুরা। বন্ধুরা, ওই তো দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ান বাড়িঘরগুলা। আমি সীমানা দাঁড়িয়ে আছি, ইন্ডিয়ার বাড়িঘর ওই বাম দিকে আমার, ডান দিকে রয়েছে বাংলাদেশ। দেখেন এটা বাংলাদেশ, ওই বাংলাদেশ বিরাট দেখা যায় দূরে। ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে হোটেলগুলা, ওইটাই বাংলাদেশ। বাংলাদেশ আর এটা হয়েছে ইন্ডিয়া। দেখেন ইন্ডিয়া। ওকে বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।